হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বানাচ্ছি ধোকার ডালনা। চলো রেসিপিটা চটপট করে দেখে নেওয়া যাক। সবার প্রথম দেখতেই পাচ্ছ এখানে ছোলার ডালটাকে সোক করতে দিয়েছি, যেহেতু এখন শীতকাল সেজন্য কি বলো তো, ডাল ভেজতে না প্রচণ্ড সময়। এখানে ছোলার ডালটা ভিজিয়ে নিতে হবে 2 থেকে 3 ঘন্টা। মোটামুটি ছোলার ডালটা ভিজিয়ে না নখের সাহায্যে দেখে নেবে। ছোলার ডালটা যদি ভেঙে যায় তাহলে বুঝতেই পারবে ভেঙে যাচ্ছে। এখানে ছোলার ডালটা একটা মিক্সিং জারে আদা, গোলমরিচ, একটু ছোলার ডাল, শুকনো লঙ্কা আর একটুখানি জল দিয়ে এটা মিক্সিতে বেটে নিতে হবে। একদম ফাইন স্মুথ পেস্ট যদি নাও করো কোনো অসুবিধে নেই, হালকা দরদরা থাকলেও কোনো অসুবিধে নেই। আমি এর সঙ্গে কি বলো তো, একটু জিরে গুঁড়ি আর একটুখানি গরম মশলা একবারে দিয়েই ওটা আমি একদম মিক্সি করে নিয়েছি। এবার প্যানে তেল দিয়ে অল্প একটুখানি হিং দিলাম। আর এখানে না হলুদ গুঁড়িটা দিতে হবে, আমি না ভুলে গেছিলাম প্রথমে দিতে, ঠিক আছে? হলুদ গুঁড়িটা একদম ওই তেলের উপরে দিয়ে পেস্টটা দিয়ে দিলে, পেস্টটা দেওয়ার পরে নুন চিনি মোটামুটি পরিমাণ মতো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করার পর একটু হাতে নিয়ে দেখবে। এখানে কিন্তু খুব সাবধানে হাতে নিয়ে দেখবে, ঠিক আছে? যদি হাতে তোমার ব্যাটারটা লেগে না যায় তাহলে বুঝবে যে ওটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তেল একটুখানি থালাতে একটুখানি তেল গ্রিস করে নিয়ে ব্যাটারটাকে দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটু গরম গরম অবস্থাতেই করবে। দরকার হলে সাইডে বাটিতে একটু জল রেখে দিও। ঠান্ডা হয়ে গেলে না এটা ঠিক করে সেট হয় না। তারপরে এই গরম অবস্থাতেই এর উপরে কিন্তু চাকু চালিয়ে দেবে। চাকু থাকেও তোমাদের কাছে, বা তোমাদের যদি খুন্তি থাকে খুন্তিও চালিয়ে দিতে পারো, কোনো অসুবিধা। সেট করে নেওয়ার পরে একটুখানি পরে 5-7 মিনিট বাদে কড়াইতে তেল গরম করে সমস্ত ধোকাগুলো যে পিস পিস করে আমরা কেটে রেখেছিলাম ওটাকে ভেজে নিতে। এখানে আরেকটা কথা বলছি, এইটা কিন্তু তোমরা অ্যাজ এ স্ন্যাক্স হিসাবেও সন্ধ্যাবেলাতে খেতে পারো, এবং তোমরা এটা কন্টেনারে ফ্রিজ করেও রাখতে পারো। ফ্রিজারে রাখার দরকার নেই, ফ্রিজেই রাখতে পারো। 15 দিন 20 দিন অবধি কিন্তু এটা আরামসে ফ্রিজে ভালো থাকে। যখনই তোমাদের মনে হলো তখনই তোমরা মশলা বানিয়ে আলু সেদ্ধ করে ধোকার ডালনা আরামসে বানাতে পারো। আর তো স্ন্যাক্স হিসেবে তো আমি বললাম, তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি এটা দুর্দান্ত খেতে লাগে। এবার চলো ধোকার ডালনা রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি বানিয়েছিলাম, তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে বানাতে পারো। আদা, টমেটো, গোলমরিচ, লঙ্কা আর জিরে গুঁড়ি দিয়ে দিয়েছিলাম আমি আগে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ভালো করে ওটা মিক্সিং করে নিয়ে না, আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিতে হবে। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ওটাতে একটু জল দিয়ে দেবে। জলটা তোমাদের কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করে দেবে, তবে জলটা কিন্তু ধোকার ডালনাতে একটু পরিমাণে লাগে, মানে যতটা তোমরা ঝোল চাইছো তার থেকে তোমরা একটুখানি বেশি দেবে, তাহলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে শেষে ধোকাগুলো দিয়ে, ঝোলটা ফুটে এলে ধোকাগুলো দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট পরে যখন দেখবে ভালো করে একদম তেলটা উপরে ছেড়ে গেছে, তখন উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দেবে। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলাটা অ্যাভয়েডও করতে পারো। তারপরে ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে এটাকে একটুখানি রেস্টিং টাইম দিতে হবে। বাস হয়ে গেছে ধোকার ডালনা রেডি। তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা এনজয় করো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।